এই তো কাজ করছি। কাজ করছিস না ছেলে খেলামো করছিস? আমি তো বুঝতে পারছি না এটা কি করছিস। এত মোটা মোটা করে মারছিস কেন? এটা তুই বাড়ির মেঝে পেয়েছিস নাকি? একটু মোটা করে না দিলে থাকবে, সব উঠে যাবে না। শুনো, অত ভাবতে গেলে হবে না। তোমার বাড়িতেও বউ বাচ্চা আছে, আমার বাড়িতেও বউ বাচ্চা আছে, তাদেরকেও দেখতে হবে, বুঝলা? ওই বউ বাচ্চার জন্যই তো এত দূরে কাজে এসে কাজ করা। আর একটা কথা ছিল, একটা কেন হাজারটা বল না। আমাদেরকে কিছু টাকা পয়সা দেন, ঘরে রান্না করতে পার, বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেন। সেই 1 বছর হয়ে গেল আসা। তোকে বললাম না বইকালে টাকা দেবো। আর বাড়ির কথা বলছিস, আমি কি বাড়ি গেছি? আমিও তো 6 মাস থেকে এখানটায় পড়ে আছি। এই কাজটা শেষ কর দিয়ে বাড়ি ঘর যাস, আমিও একটু শান্তিতে থাকতে পারবো। কি করছো গো? হ্যাঁ, এত মাল দিছো কেন? কম কম করে দাও, মাথা খারাপ নাকি তোমার? ছি ছি ছি, এত মাল দিও না। এই কাজ কর তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করেন। বল, কারো ক টাকা লাগবে? কত টাকা বলতে গেলে আমার ওই বাড়ি যাবো ভাবছি, তো ওই 7,000 টাকা মতন দিবেন তাইলেই হবে। তোকে যদি আমি 7,000 টাকা দিই, এদেরকে ক টাকা দেবো? টাকা কি তোর একা লাগে সব ছোড়া? হ্যাঁ, আমার টাকা লাগে বলতে গেলে আপনার বাড়িতে একটা ছোট বোন আছে, আর স্কুলে টাকা দিতে হয়। এই চাচা, ক টাকা লাগবে? আমাকে পুরো টাকাটাই দেওয়া খুব দরকার। কি, তুমি কি গার্লফ্রেন্ডকে চুড়িদার গিফট করবে নাকি যে পুরো টাকা দিতে হবে? এরা ইয়াং ছেলে, টাকা বেশি নিল ঠিক আছে, বাড়িকে বিয়ে করবে। তুমি আর একটা বুড়ে তোমার বউ আছে, দুজনে ক টাকা লাগে? তুমি 3,000 টাকা রাখো। দাও, যা দেবা দাও। এলাও। আর তো ক টাকা দেবো রে? আমাকে যেটা দেবা দাও, আমি আর কি বলবো, যা ভালো লাগে সেটাই দাও। তোমাকে বেশি টাকা দিয়ে যাবে না। তোমার বাবা আমাকে ফোন করেছিল, টাকা পয়সা বলে ঠিকঠাক তুই বাড়িতে পাঠাসি না। ইয়াং ছেলে, টাকা পয়সা নিস। 500 টাকা লে, মোবাইল রিচার্জ করবি। এলে তুইও 500 টাকা রাখ। লে এলে। আমাকে আর 500 টাকা ধরে দেন বাবু। কি, যেটা দিচ্ছে ওইটাই রাখো, বুঝলা? এটা বিদেশ, এটা তোমার বাড়ি না। বাড়িকে ঘর বাড়ি করতে হবে, এটা মনে আছে তো? আজকে বয়স কম কাজ করছো, কালকে বুড়ে বয়সে কি করবা? তোদেরকে দিয়ে সব শেষে দেয়, আমার কাছে কিছু নাই আর। তার মানে কালকে সকালে তোরা সব চলে যাবে। ঠিক আছে, অসুবিধা নাই, যান। আপনার যাওয়ার আগে আমরা সব পৌঁছে দেবো। টাকা বুঝে নিয়েছিস? হ্যাঁ। এই তাদের নিচু, তাদের আমাদের ভিতরে নিচু। বাবু বাবু, আমি কোথায় আছি? আপনি নার্সিংহোমে ভর্তি আছেন, উঠবেন না উঠবেন না, শুয়ে থাকুন শুয়ে থাকুন। আপনি কে? আমি ডক্টর। আমার পা কই? ডাক্তার, আপনি আমার পা কি করেছেন? আমার আমার পা কই? আপনি একটু শান্ত হন। আমি কি করে শান্ত হবো? আপনি আমার পা কি করেছেন তাই বলে? আপনাকে যে অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে, তাতে করে আমাদের এই অপারেশনটা করা ছাড়া কোনো উপায় ছিল না। আপনাকে বাঁচানোর জন্য এই অপারেশনটা আমাদেরকে করতে হয়েছে, না হলে পা থেকে পুরো শরীরে ইনফেকশন হয়ে আপনি প্যারালাইজ হয়ে যেতেন। কিছু করার ছিল না, আমাদেরকে অপারেশনটা করতে হয়েছে, আর আপনার ভালোর জন্য অপারেশনটা করা হয়েছে। আপনি এখন শুয়ে থাকুন। সকালবেলায় কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, মায়ের বাড়ি যাচ্ছি। হঠাৎ মায়ের বাড়ি যাচ্ছ? দেখো, তোমার সাথে না আমি এভাবে থাকতে পারবো না। আরে কি কথা বলছো গো? তুমি যদি আমাকে এভাবে ছেড়ে চলে যাও, তাহলে আমার দেখাশোনা কে করবে বলো তো? তোমার দেখাশোনা কে করবে অত সব আমি জানতে চাই না।
কিন্তু আমি তোমার সাথে থাকতে পারবো না। তোমার সাথে সংসার করতে হলে আমাকে লোকের কাছে হাত পাততে হবে, আমি কারোর কাছে তো ছোট হতে পারবো না। দেখো, অতটাই দুর্দশা আসেনি যে লোকের কাছে আমাদেরকে হাত পেতে চাইতে হবে। উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে। তোমার এই অবস্থায় তোমাকে আমার বস্তার মতন বয়ে নিয়ে বেড়াতে হবে। সবাই দেখে কি বলবে? ওই দেখ ন্যাংরা ঘোড়াকে টেনে নিয়ে বেড়াচ্ছে। আমার মান সম্মানে লাগবে। যখন পা ছিল সবাই সাথে ছিল, আজ এক পা পঙ্গু, সমাজের বুকে আসল চেহারাটা দেখতে পাচ্ছি গো। যাও, সবাই যখন একে একে ছেড়ে চলে গেছে, তুমি আবার থেকে কি করবা? যাও, সাবধানে যাও। হ্যাঁ, চললাম। যাও। আরে বাপ মাইনুল, আহ, তোমার কি হয়েছে? এখানে বসে বসে কান্নাকাটি করছো? চাচা, এই 10 টাকা দিয়ে আমাকে বিষ এনে দিবা? তুমি বিষ কি করবা? আমার আর বাঁচতে ইচ্ছা করছে না গো চাচা। সমাজের বুকে যে সব কথাবার্তা, যেদিন থেকে আমার পাটা চলে গেছে সেই দিন থেকে আমি পুরো অসহায় হয়ে গেছি। লোকে তো দেখে মুখ ফিরে লিছেও, নিজের পরিবারের লোকও ছেড়ে চলে গেছে জানো। আরে পাগল ছেলে, তোমার পা গেছে তো কি হয়েছে? তোমার হাত আছে, ব্রেন আছে। তুমি এখন দেখছো না টিভিতে, মোবাইলে ন্যাংরা খোড়ারা কত সুন্দর ভাবে বড় বড় বিজনেস করছে। শোনো, আমি একটা কথা বলছি, পেছনে যা চলে গেছে গেছে, তুমি সামনের দিকে তাকাও। তুমি সামনের দিকে তাকিয়ে তুমি আবার নতুন করে জীবন তুমি শুরু করো। বুঝতে পারলে বাপ? কথাটা আপনি খারাপ বলেননি, ভালোই বলেছেন। যেভাবে তুমি আমাকে বুঝাইলা, এইভাবে যদি নিজের মানুষগুলো আমাকে বুঝাতো, তাহলে আর আজকে আমাকে একা থাকতে হতো না। আমাকে একটু ঘরে রেখে আসবা? বাড়িতে যাবা? চলো, রেখে আসছি। এক ঘন্টা পরে আমি কথা বলছি, অফিস থেকে আমি বেরাচ্ছি। স্যার, স্যার আমি মোটামুটি সকাল থেকে এখানটা দাঁড়িয়ে আছি। কেন? স্যার, ওই যে আপনারা নতুন প্রজেক্টটা বার করছেন, ওই প্রজেক্টটা যদি আপনি আমাকে একটা সুযোগ দিতেন তাহলে খুব ভালো হতো। আরে সর্বনাশ, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। তুমি ন্যাংরা মানুষ, তোমার এক পা নাই, আর তুমি কোটি কোটি টাকার বিজনেস করবা এই বিল্ডিং এর। একই কি বলে জানো? বামুন হয়ে চাঁদে হাত দেওয়া। তোমার যোগ্য যেটা আছে সেটা তুমি করো গা বাবা। তোমার কাজ এখন বর্তমান একটাই, সহজ কাজ। বাইরে বেরিয়ে গিয়ে রাস্তার ধারে বসে বা দোকানে গিয়ে গিয়ে সাহায্য চাহোগা। এই কোটি কোটি টাকার বিল্ডিং এ তুমি কাজ করতে পারবা? তুমি লেবার দেখাশোনা করবা কি করে? 5 তলা 7 তলা বিল্ডিং এ তোমাকে উঠতে হবে। তোমার এক পা নাই, তুমি উঠবা কি করে এবং কাজ দেখবা কি করে? স্যার, আমি চাই যে আমি আবার নতুন ভাবে জীবনটা শুরু করি। আমরা ন্যাংড়া খোড়া মানুষ, আমাদেরকে কেউ কোনো জায়গায় সুযোগ দেয় না। যদি আপনি আমাকে সুযোগ দিতেন তাহলে খুব ভালো হতো। আপনি আমার পা দেখেছেন না স্যার, আপনি আমার যোগ্যতা থেকে কাজ দেন। এ দেখেন স্যার, আমি সব ফাইল নিয়ে এসেছি A to Z। আপনি শুধু আমার একটা কথা রাখেন, এটা দেখেন। এলেন। এই নাও তোমার ফাইল। আমি যা দেখলাম তোমার ফাইলে, তোমার ক্রেডেনশিয়াল খুব ভালো। আগামীকাল বৈকাল 5টার সময় তুমি আমার সঙ্গে দেখা করবা। আমি তোমার সব ডকুমেন্টস সব ভেরিফাই করে দেখে তোমাকে কাজ দেওয়া যাবে কি না যাবে সেটা আমি বিবেচনা করে দেখব। ঠিক আছে, তুমি এখন যাও। স্যার, আরে খোকা, তুমি অত ভেঙে পড়ো না। স্যার আপনি যে আমার উপকার করলেন আমি জীবনে বলতে পারবো না। এই যে একটা ন্যাংড়াকে আপনি একটা সুযোগ দিলেন, এইভাবে যদি প্রত্যেকটা অফিসারই সৎ হতো, যারা যোগ্য তাদের যোগ্য দেখে যদি কাজ দিত, তাহলে মনে হয় না যে এই পৃথিবীতে ন্যাংড়াদেরকে বিক্রি করে খাতে হতো। আমার খুব উপকার করলেন স্যার। শোনো, তুমি ন্যাংড়া সেটা ঠিক আছে, কিন্তু তুমি তোমার যোগ্যতায় কাজ পাবা। যাও, তুমি কান্নাকাটি করো না। কাল তুমি আমার সঙ্গে দেখা করো। এখন যাও।
কাজ কত দূর হলো গো? এই তো কাজ ঠিকঠাক চলছে বাবু। হ্যাঁ, ভালোভাবে কাজ করো। ও চাচা, হ্যাঁ বলো। বলছিলাম কাজ ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, তুমি যেভাবে বলেছো সেভাবেই আমরা কাজ করছি। কবে ফিনিশিং দেবেন? কাজ তো খুব জোরই চলছে। এই অবস্থায় তুমি আবার কাজ দেখতে এসছো? কি আর করব বলেন চাচা, বাড়িতে আর মন টিকছে না। এখন একটা ঘটনা ঘটে গেছে, তাইলে বাড়িতে বসে থাকলে হবে? কাজকর্ম তো করতেই হবে। আর পুরুষ মানুষের কাছে টাকা না থাকলে কেউ ছুঁয়েও দেখে না। যখন পুরুষ মানুষের কাছে পকেট ভর্তি টাকা থাকবে তখন সবাই কাছে আসবে। সে তো ঠিকই। তো যেটা হয়ে গেছে সেটাই আর ভাবছি না, এখন কিভাবে আগে বাড়তে হবে সেটাই ভাবছি, বুঝলেন? পাটা তো সারা জীবনের মতনই চলে গেল। হ্যাঁ, দেখা যাক কি হয়। ওটা অ্যাক্সিডেন্ট বলে ছেড়ে দিয়েছে, এখন আর কিছু মনে করি না। মরা ঘর থেকে উঠে এসছে, এটাই তোমার ভাগ্য। হ্যাঁ সেটাই তো। আপনি তাড়াতাড়ি 5 দিনের মধ্যে ফিনিশিং দিন। হ্যাঁ, তুমি যেভাবে ফিনিশিং চেয়েছো ওইভাবেই ফিনিশিং হয়েছে। ঠিক আছে। কোনো অসুবিধা নাই, কাজ খুব তাড়াতাড়ি চলছে। তুমি কোথাও যাচ্ছো? তুমি হঠাৎ আমার বাড়ি? দেখো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তো আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এইসব অভিনয়গুলো না অন্য জায়গায় দেখাও গা। তুমি চলে যাওয়ার পর আমি বাস্তব জীবনটা খুব গভীর ভাবে দেখেছি। খুব কষ্টে এই ন্যাংড়া পালিয়ে আমি একটা ভালো জায়গায় এসেছি, আর মানুষজন আমাকে খুব ভালোবেসেছে। কথায় বলে না, ভাগ্য যেটা করে ভালোর জন্যই করে। নিজের আপন মানুষগুলো যদি ছেড়ে না যেত তাহলে আর আমি এই জায়গাটা দাঁড়াতে পারতাম না। দুঃখের সময় তুমি আমাকে ফেলে ছুঁয়ে চলে গিয়েছিলা, আর আজ সুখের সময় তুমি আমার কাছে আসছো। যাই হোক, তুমি ওইসব কথা ভুলে গিয়ে আমাকে নতুন করে একটা সুযোগ দাও। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে সেদিনই বাড়ি থেকে বেরিয়ে গেছি। তুমি ওইসব ভুলে গিয়ে চলো না আবার নতুন করে শুরু করি। এটাই তো আমাদের ছেলের জীবন। যতই ভুল করো তোমরা, শেষমেশ আমাদেরকে ক্ষমা না করে কোনো উপায় নাই। যেহেতু উপরওয়ালা আমাদেরকে ছেলে করে এই পৃথিবীতে পাঠাইছে, এটা তো আমাদেরকে মানতেই হবে। এসেছো, খুব ভালো করেছো। তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো। যাও, তুমি ঘরে যাও, আমি একটু অফিস থেকে আসছি। আচ্ছা। এইরকম অ্যাক্সিডেন্ট কিন্তু অনেকজনের সঙ্গেই হয়েছে। কেউ হাল ছেড়ে দিয়েছে, আবার কেউ এগিয়ে গিয়েছে। তাই আমি আপনাদের একটাই কথা বলবো, অতীত নিয়ে যদি আপনি ভেঙে পড়েন তাহলে ভবিষ্যতে যেটা আপনি পাবেন সেটাও আপনাকে হারাতে হবে। তাই অতীতের কথা না ভেবে সামনে এগিয়ে চলুন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।